হ্যালো ভিউয়ার্স, দ্য রিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আমি দোলা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। তো আজকে যাচ্ছি আমরা বিয়ে বাড়ি। যদি এটা বলার অপেক্ষা রাখে না, আমাদের সাজ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। আজকে আমার মামাতো বোনের বিয়ে, যাচ্ছি কলকাতা নিউ টাউনে। তো এখনই দুপুরবেলায় ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম যাতে খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছে যেতে পারি। সকালে যেতে পারিনি, খুব খারাপ লাগছে। তো এখন আমরা ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। রাইমা পাপাই চলে এসছে রায়গঞ্জ থেকে সকালবেলায়। আর রিয়া যেতে পারবে কি পারবে না এটা একটু কনফিউশন আছে, কারণ ও গেছে অফিসে। তো ওর কাজ হয়ে গেলে তবেই ও যেতে পারবে, ওখান থেকে আমাদের সাথে জয়েন করবে। আর না হলে আর যাওয়া হলো না। তো চলো তোমরাও আমাদের সঙ্গে বিয়ে বাড়িতে দেখতে থাকো বিয়ে বাড়ির মজা হুল্লোড়। চলো তাহলে। আজকের যাত্রাপথে আমাদের সঙ্গী ছিল জুবিন গার্গ। জুবিন গার্গের গান শুনতে শুনতে আমরা চলে এলাম দক্ষিণেশ্বরের কাছে। এই জায়গাটা যতবার আসি, যতবার দেখি, ততবার কেন জানি না আমার নতুন মনে হয়। এক অদ্ভুত ভালো লাগায় ভরে ওঠে মনটা। চোখ চলে যায় বাঁ দিকে, মা ভবতারিণীর মন্দিরের চূড়ার দিকে। মনে মনে মাকে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে চললাম কলকাতার উদ্দেশ্যে। আস্তে আস্তে সূর্য ডুবতে শুরু করেছে। গোধূলির আলোয় চারিপাশটা দেখতে খুব সুন্দর লাগছিল। সেই আলোতে গাড়ির মধ্যে আমরা বেশ কিছু ফটো কিন্তু তুলে নিয়েছিলাম। দেখো আকাশের রং কিরকম আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। সন্ধে হয়ে আসছে, চারিদিকটা আলো জ্বলে উঠেছে মহানগরীর বুকে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেট। এখন আমরা বিশ্ব বাংলা গেটকে ক্রস করে এগিয়ে চললাম আমাদের গন্তব্যে। এই ঝলমলে মহানগরীকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল, অপূর্ব লাগলো আজকের যাত্রা। তারপরেই আমরা পৌঁছে গেলাম ভেন্যুতে। এটা একটা কমিউনিটি সেন্টার। ঢুকেই বাদিকেই দেখছি এরকম সুন্দর সাজানো গোছানো। আমরা প্রথমে ভেবেছিলাম এখানেই হয়তো হচ্ছে আমার বোনের বিয়ের অনুষ্ঠানটা। পরে ভুল ভাঙলো যে না, এটা একটা অন্য বিয়ে বাড়ি। আমাদের বিয়ে বাড়িটা হচ্ছে এই কমিউনিটি হলেরই সেকেন্ড ফ্লোর এবং রুফটপে। আমরা লিফটে করে পৌঁছে গেলাম রুফটপে। তাপসী, বাবাই আর সুমনদা আগেই চলে এসেছিল, তাই ওদের সঙ্গে দেখা হয়ে গেল। আমরা যেহেতু অনেকটা আগেই চলে এসেছি, এখনও বিয়ে বাড়ির পুরোপুরি সাজ কমপ্লিট হয়নি। বোন গেছে সাজতে, সেই সঙ্গে আত্মীয় পরিজন সকলেই সাজগোজ করছে। আর এদিকে যারা হচ্ছে আজকের ইভেন্ট ম্যানেজমেন্টে আছে, তারাও লাস্ট মিনিট গাছানোয় ব্যস্ত। এখান থেকে মহানগরীটা দেখতে লাগছিল অসাধারণ। আর এই যে জায়গাটা, এখানে আমার বোন বসবে এসেই। আর এটাই হচ্ছে ডাইনিং এরিয়া। এখানেই বুফে ডিনারের ব্যবস্থা হয়েছে। বাপ বেটিতে এখানে কোনো একটা গুরুত্বপূর্ণ আলোচনায় মগ্ন। ওরা আলোচনা করুক। চলো আমি গিয়ে দেখি রুফটপে কি হচ্ছে। রুফটপে গিয়ে দেখি পাপাই সবার ফটো তুলে দিচ্ছে, মানে তাপসী, ওর মেসমণি। এখন বাবাইয়ের ফটোগ্রাফি চলছে। আমাদের পাপাই ছবি তুলতে ভীষণ ভালোবাসে, তুলে দিতেও খুব পছন্দ করে। একটা নতুন ফোন পেয়েছে ও গিফটে, সেটা দিয়ে আমাদের সবার ছবি কিন্তু তুলে দিয়েছে। খানিকক্ষণ পরে জ্বলে উঠল আলোর শামিয়ানা। কি যে অপূর্ব লাগছিল চারিপাশটা দেখতে। আলোর শামিয়ানার নিচেই রজনীগন্ধা ফুলের শামিয়ানা, তার নিচে বাবাই। এই যে দৃশ্যটা কি সুন্দর। আজকের এই বিবাহ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি এসেছি আমার বোনের বিয়েতে, তাপসীও তাই বোনের বিয়েতে। রাইমা কার বিয়েতে এসছিস? মাসি। আর পাপাই? পাপে আমার দাদুমণির মেয়ের বিয়েতে। তোমার কে? মাসি শাশুড়ি। শাশুড়ির বিয়েতে। পাপাইয়ের মাঝকে মাসি শাশুড়ির বিয়ে। একটু দেখো তো, মাসির আগে আমিই করে দিয়েছি। চলো একটু ঘুরে দেখি স্টার্টার কাউন্টারটা। কি সুন্দর সাজানো হচ্ছে না?
এখনো সাজানো অনেকটাই বাকি। এই শোপিসগুলো আমার বেশ ভালো লেগেছে, কি সুন্দর দেখতে শোপিসগুলো। আর এই যে জায়গাটা দেখছো, গ্রুম আর ব্রাইড আফটার ম্যারেজ ওই জায়গাটায় গিয়ে বসবে, সেই জন্য এই জায়গাটাও সেজে উঠছে। আমরা সবাই মিলে একটু নিজেদের মধ্যে মজা আনন্দ গল্প করছি, আর মাঝে মাঝেই স্টার্টার কাউন্টারের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি কতক্ষণে স্টার্টার খাওয়া শুরু হবে। কারণ আমরা অনেকক্ষণে এসেছি, লাঞ্চ করেছি অনেক তাড়াতাড়ি, তাই একটু একটু এবার খিদে পাচ্ছে। আর যেহেতু এটা রুফটপ, একটু ঠান্ডা হাওয়াও দিচ্ছে, সেই জন্য স্টার্টারের অন্য আইটেমের থেকেও চা বা কফির ক্রেভিং সাংঘাতিক রকমই আমাদের হচ্ছে। তো আমরা সেটার জন্যই ওয়েট করছি। ঠাকুরমশাই এদিকে বিয়ের জোগাড় একটু একটু করে শুরু করে দিয়েছে, আর আমরা মেতে উঠেছি 11 মাস আগে রাইমার বিয়ের বিভিন্ন রকম গল্প নিয়ে। চলছে আমাদের দারুণ আড্ডা। অপেক্ষার অবসান ঘটিয়ে স্টার্টার কাউন্টার স্টার্ট হলো। আমরা সবাই মিলে চলে এলাম কফির কাউন্টারে, কারণ ওই যে বললাম এই ওয়েদারে একটু কফি খাওয়ার ইচ্ছেটাই বেশি হচ্ছে। আর প্লেট এবং কাপে যখন কফিটা সার্ভ হলো, তখন মনে হলো বাড়িতে বসেই কফিটা খাচ্ছি। আর কফির স্বাদ ছিল অসাধারণ। আরও অনেক রকম আইটেমই স্টার্টারে ছিল, যেমন ধরো মোমো, তার সাথে ছিল হচ্ছে গন্ধরাজ কাবাব, আর মকটেল তো ছিলই। হ্যাঁ, আর বলতে ভুলে গেছি, আর একটা জিনিসও ছিল, সেটা হচ্ছে দই বড়া। ইতিমধ্যে বোনও সেজেগুজে চলে এসেছে। চলে এলাম সেকেন্ড ফ্লোরে। এখানেই বোনের বসার ব্যবস্থা, সেটা তোমাদের আগেই বলেছি। সুযোগ পেয়ে 2-1টা ফটো তুলে নিলাম। আজকের দিনে ওকে কাছে পাওয়া খুবই মুশকিল। এত আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, কালিগস সবার মধ্যে থেকে ওর সাথে আলাদা করে সময় কাটানো অসম্ভব। তাও টুক করে 2-1টা ছবি তুলে নিয়েছিলাম। আর এদিকে দেখো বড় মাসি এসছে, বরুণ বড় মাসির সাথে গল্প করছে। ছোট কাকুমণি, কাকিমা, ভাই, তারপরে আমার বোনের ছেলে সবাই চলে এসেছে। সবাই মিলে ভীষণ গল্প করে সময়টা কাটালাম। রাইমার বিয়ের পরে এই 11 মাস পরে আবার সবার সঙ্গে দেখা। বুঝতেই পারছো কত রকম গল্প হতে পারে। ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে ডিনার। অনেক গেস্ট এসছে যারা অনেকটা দূর থেকে, তাদের আবার ফিরতে হবে, সেই কারণে একটু তাড়াতাড়ি ডিনারটা শুরু হয়ে গেছে। তাপসী, বাবাই আর সুমনদাও তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে পড়লো। আমরা তো পরে যাব, তাই একটুখানি গল্প গুজব করছিলাম। করতে করতেই একটা ডিজের আওয়াজ কানে এলো। আমি ভাবলাম বর এসেছে, তাড়াতাড়ি করে দৌড়ে চলে গেলাম জানালার কাছে। দেখছি এই সুন্দর গাড়িটা করে বর এসে নামলো। সে বরযাত্রীদের সঙ্গে খুবই নাচ করছে, কিন্তু আমি পরিচিত কাউকেই দেখতে পেলাম না। পরে আমার ভ্রম ভাঙলো যে এটা আমার বোনের বর নয়, এটাই একই কমিউনিটিতে যে আরেকটা বিয়ে বাড়ি হচ্ছে সেই বিয়ে বাড়ির বর। সে এক মজার কাণ্ড। তারপরে শুনি বর কখন চলে এসেছে, সে ওপরে বসে আছে। তারপরেই শুরু হলো বিয়ে। বিয়েটা শুরু হবার পরে তবেই আমরা খাবো, এটাই ঠিক করেছিলাম। একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়েটা দেখলাম। দেখার ইচ্ছে ছিল আরও অনেকক্ষণ, কিন্তু অনেকটাই রাত হয়ে যাচ্ছে, তাই জন্যে চলে এলাম ডিনার করতে। ডিনারে কি কি মেনু ছিল সেটা তো আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি আমার মিনি ব্লগে, তোমরা এতক্ষণে দেখেই ফেলেছো। তাও যারা দেখোনি তাদের জন্যে আমি সেই লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। আমরা সবাই মিলে খুব মজা করে ডিনারটা কমপ্লিট করলাম। গল্প গুজব করতে করতে সময়টা কোথা দিয়ে হুশ করে চলে গেল। এখন বাজে প্রায় রাত 12টা। আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তোমরা জানিও আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। নবদম্পতিকে অনেক অনেক আশীর্বাদ করো, ওদের আগামী জীবন যেন ফুলের মতো সুন্দর হয়। তোমরাও সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো। চলো, টাটা।